পৃথিবীর জন্য খুবই একটা খারাপ দিন আসছে। সমস্তটা আজকের টেক নিউজে বলবো। টেক নিউজটা আপলোড হতে হয়তো একটু রাত হবে, কিন্তু কথা দিচ্ছি আজকের টেক নিউজের যা জবরদস্ত খবর থাকবে না, তোমরা একদম হয়রান হয়ে যাবে। যাই হোক, স্যাম অল্টম্যান মানে ওপেন এআই বা চ্যাট জিপিটির যিনি কর্মকর্তা, তিনি একটা নতুন সিক্রেট প্রজেক্ট শুরু করেছেন। সেই সিক্রেট প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট জেন এডিটেড বেবি। অর্থাৎ যখন একটা মানুষের সন্তান জন্মায়, সেই সন্তানের জিনটা চেঞ্জ করে দেওয়া হবে বা বেবির জিনটা চেঞ্জ করে দেওয়া হবে, ফলে ওই বেবির ভেতরে কোনো রকম রোগ ব্যাধি বা অনেক সময় বেবি যখন জন্মায় তখনই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হতে পারে, সেই ধরনের কোনো রকম প্রবলেম দেখা দেবে না। এই যে রিসার্চ প্রক্রিয়াটা চলছে, তো সেক্ষেত্রে কিছু কিছু সায়েন্টিস্ট বলছে না এই প্রক্রিয়াটা খুবই ভালো প্রক্রিয়া, কিন্তু কিছু কিছু সায়েন্টিস্ট আবার বলছে না এটা তো একটা নর্মাল জিনিস নয়, এটাকে জোর করে করা হচ্ছে, জিনটাকে চেঞ্জ করা হচ্ছে, ফলে সেটা পৃথিবীর জন্য কখনোই ভালো দিক হতে পারে না। তো এই ব্যাপারে তোমরা কি মনে করো? প্রাকৃতিক জিনিসটা কি প্রাকৃতিকভাবেই রাখা উচিত, না সেখানে মানুষের বল প্রয়োগ বা এই ধরনের বিজ্ঞান প্রয়োগের দরকার রয়েছে? সো দেখা যাক কি হয় পরবর্তীতে। সমস্ত আপডেট সবার আগে জানার জন্য আর এই ধরনের সায়েন্স ফিকশন আপডেট তো আমরা দিয়েই থাকি, তার জন্য ফলোয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, স্মার্টফোন জগতেরও আজকে বিশেষ খবর রয়েছে, চলো এবার সেগুলো দেখে নিই। স্মার্টফোনের সেক্টরকে দিয়ে শুরু করবো, আর আইফোনের কথা বলবো না তা কি করে হয়। আইফোনের যে বছরের লঞ্চ ইভেন্টটা থাকে সব থেকে বড়, আইফোন 18 সিরিজ এবার আসবে। সেই আইফোন 18 সিরিজে শোনা যাচ্ছে আইফোন 18 যে বেস মডেলটা হবে না, সেই বেস মডেলের ওপর জোর দেওয়া হবে না, মানে যে আপগ্রেডেশন থাকবে সেটা একদম নমিনাল, হয়তো আপগ্রেডেশন থাকবেই না আইফোন 17-এর সাথে আইফোন 18, কিন্তু আইফোন 18 প্রো এবং প্রো ম্যাক্স, মানে এবার প্রো এবং প্রো ম্যাক্সের ওপর বেশি জোর দেওয়া হবে, আপগ্রেডেশন অনেক বেশি থাকবে। তার সঙ্গে সঙ্গে আইফোন যে স্লিম বার করলো না, সেই স্লিম 2 যেটা আসবে সেটার উপরেও আরও বেশি নজর দেওয়া হবে, মানে সেটার ব্যাটারি বড় করা হবে, সেটার অপটিমাইজেশন বেশি ভালো করা হবে, এমনকি তার ভেতরে যে গ্রাফাইট কুলিংটা ইউজ করা হয়েছে সেই কুলিং চেম্বারটা আরও বড় করা হবে, যাতে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারে। আর তার থেকেও বড় কথা, 2026 সালের একদম সিক্রেট প্রজেক্টে হয়তো অ্যাপেল তাদের ফোল্ডিং স্মার্টফোনটা লঞ্চ করবে। আর এই সিক্রেট প্রজেক্টের জন্যই হয়তো অ্যাপেল বেস ভ্যারিয়েন্টের আইফোনের ওপর নজর দিচ্ছে না, তারা দামি ফোন বিক্রি করবে, বস টাকা জমাও। নাথিং ফোন 3A আর 3A প্রো যারা টাকার অভাবে কিনতে পারছিলেন না, তাদের জন্য আর একটা বেস ভ্যারিয়েন্টের অপশন রয়েছে, নাথিং ফোন 3A লাইট, যেটা 27শে ডিসেম্বর লঞ্চ করতে চলেছে। যদিও নাথিং ফোন 3A এখন অফারে 22-23 হাজারের টাকায় পাওয়া যায়, আর 3A লাইটও নাকি ওই 23,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। আর সেখানে ওই ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 চিপসেট থাকবে, টেলিফটো সেন্সর থাকবে না এখানে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর এখানে ওই ম্যাক্রো সেন্সর থাকতে পারে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার বা 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। সো ওভারঅল বেশ ভালো প্রোডাক্ট, কিন্তু হ্যাঁ, নাথিং ফোন 3A যদি ওই একই দামের আশেপাশে পাওয়া যায় সেটাই বেটার হবে। মোটোরোলা G67 পাওয়ার লঞ্চ করার পর মোটোরোলা আর একটা কম দামে অপশান আনছে, মোটো G57। এখানেও 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, তার পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 4 চিপসেট আর লাইটিয়া 600 ক্যামেরা সেন্সার থাকছে। মোটামুটি 24 তারিখের আশেপাশে ইন্ডিয়াতে লঞ্চ করবে, ওই 12 থেকে 15,000 রুপির মধ্যেই ফোনটা আশা করা যায় লঞ্চ করবে। কিন্তু এই প্রাইস পয়েন্টে তো এত স্মার্টফোন অলরেডি ভালো ভালো অ্যাভেলেবেল, CMA ফোন 2 প্রো রয়েছে, ওপো K13 রয়েছে, জানি না, দেখা যাক ফোনটা লঞ্চ হোক তারপরে দেখা যাবে। আর G67 পাওয়ার এই ফোনটাও কিন্তু একটা ভালো অপশান হতে পারে, কিন্তু হ্যাঁ, ফোনটা টেস্ট করি তারপর হ্যাঁ, প্রবলেমগুলো নিয়ে আর কেউ কথা না বললে আমাদের তো বলতেই হবে বস, তাই জন্য স্পেশালি রিভিউ আসছে। ওপো Reno 14 সবেভাবে লঞ্চ করলো, ওপো Reno 15 চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে। আর ফোনটার মোটামুটি ওপো Reno 15 আর 15 প্রো স্পেসিফিকেশন একই রয়েছে, শুধুমাত্র ব্যাটারি সেকশনটা চেঞ্জ। প্রো ভার্সানে 6500 mAh ব্যাটারি, নর্মাল ভার্সানে হচ্ছে 6200 mAh এর ব্যাটারি। বাদ বাকি এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8450 চিপসেট রয়েছে, LPDDR5X র্যাম, 1.5K 120 হার্জের ফ্ল্যাট ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 50 মেগাপিক্সেলের 3.5x টেলিফটো সেন্সার। আর এইটা ওপো Reno 15 যদি ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির আশেপাশে আর 15 প্রো যদি 40,000 রুপির আশেপাশে আসে, তাহলে একটা ভালো অপশান হবে। আর ওপো ফাইন্ড X9 আর X9 প্রো দুটো ওপোর একদম ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ, ক্যামেরা সেন্ট্রিক সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। আমি একদম স্পেসিফিকেশান বলছি না, স্পেসিফিকেশান তোমাদের সামনে দিয়ে দিলাম। সব থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমরা জুম করার জন্য আলাদা একটা লেন্স পাবে। ভিভো X300-এ যেমন আমরা জুম লেন্স পেয়েছি, সেই একই জুম লেন্স কিন্তু আমরা ভিভো X300 প্রো আর ওপো ফাইন্ড X9 প্রো মানে প্রো মডেলগুলোর জন্য দেখতে পাবো। মোটামুটি যেটুকু দেখলাম কম্পেয়ার করে, তো ভিডিও বা ফটোর ক্ষেত্রে দুটো প্রায় সমান, হেড টু হেড কম্পিটিশান দিচ্ছে। তারপরে এবার তোমরা বলো, ওপোর ফ্ল্যাগশিপকে বেছে নিতে চাইবে না ভিভোর
X300 সিরিজ? কমেন্ট করো। এরপরে সস্তায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিয়ে দুটো স্মার্টফোন আসছে। একটা হচ্ছে OnePlus 15, ওটা তো লঞ্চ করে গেছে। এটা হচ্ছে OnePlus 15R, মোটামুটি 50,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, যেখানে কোনো রকম টেলিফটো সেন্সর থাকবে না, পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে। আর বাদবাকি স্পেসিফিকেশন তোমাদের সামনে দিয়ে দিলাম। 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, একদম ফ্ল্যাট ডিসপ্লে। OnePlus 15R এটা মোটামুটি ওই R সিরিজের আন্ডারে দাম কমেই লঞ্চ হয়। আর এর সঙ্গে সঙ্গে আসবে পোকো F8 সিরিজ। এবার শোনা যাচ্ছে সেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 5 চিপসেট থাকবে। আর এটা চাইনিজ মার্কেটে নাকি এই মাসের শেষের দিকে লঞ্চ হয়ে যাবে, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ইন্ডিয়া বাংলাদেশেও লঞ্চ হবে পোকো F8। 2 তারিখ অর্থাৎ আগামী 2রা ডিসেম্বর ভিভো X300 সিরিজ তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। X300 আর X300 Pro লঞ্চ হবে। বাদবাকি স্পেসিফিকেশন তোমরা জানো, আমি একবার ডিসপ্লেতে দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে আর কয়েকদিন পরেই, হয়তো 1 থেকে 1.5 মাস পরে X300 FE বলে স্মার্টফোনটা লঞ্চ হবে, যেটা কম্প্যাক্ট ডিভাইস লঞ্চ হয়েছিল X200 FE, তার আপগ্রেডেশন আসবে X300 FE। আর সেটাতে কোনো রকম মিডিয়াটেকের প্রসেসর নয়, এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 5 চিপসেট থাকবে। বাদবাকি স্পেসিফিকেশন তো মারাত্মক রয়েছে। আর এটা যদি 50,000-এর আশেপাশে আসে না, তাহলে ভিভো X300 FEর সাথে OnePlus 15R-এর একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়ে যাবে। আর এই সমস্ত কিছুকে একদম দমিয়ে রাখার জন্য স্যামসাংয়ের S26 সিরিজ মোটামুটি জানুয়ারির শেষের দিকে 2024 সালে লঞ্চ করতে চলেছে। আজকে যেটুকু কনফার্মেশন পাওয়া গেছে, S26 সিরিজে S26 যে বেস মডেলটা 4300 mAh ব্যাটারি থাকবে, তার উপরের যে S26 প্লাস সেখানে 4900 mAh ব্যাটারি থাকবে। S26 আলট্রা 5000 mAh ব্যাটারি থাকবে। আজকে যেখানে অন্যান্য কোম্পানি 7000 8000 ফ্ল্যাগশিপে দিচ্ছে, সেখানে স্যামসাং 5000। আর হ্যাঁ, 60 ওয়াটের বা 65 ওয়াটের ফাস্ট চার্জার, এটাও একটু কম মনে হচ্ছে। তারপরে ফোন তো লঞ্চ হোক, তারপরে খুললা রিভিউ করাই যাবে। আর এই সমস্ত রিভিউ সবার আগে দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিতে হবে বস, কারণ তোমরাই আমাদের জোর। তোমরা আমাদের জোর না দিলে না, কোম্পানি আমাদের দমিয়ে রেখে দেবে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।